আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো লাটি মাছের পাতোড়া। আপনারা এই মাছটাকে কি নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলোকে মাথাটা কেটে এখানে মাঝখানের হাড়টা বের করে এরকম ফাটিয়ে নিয়েছি। ভালোভাবে 2-3 বার করে ধুয়ে এনেছি। মাছগুলো কেটে মাঝখান থেকে কাঁটাটা ফেলে দিতে হবে, ফাটিয়ে নিতে হবে এইভাবে। তো আমি পাতোড়াটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষে। সর্ষেটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি যাতে পেস্টটা স্মুথ হয়। দিয়ে দিচ্ছি মিক্সচারটা করার জন্য মিক্সিং জারে, আর দিয়ে দিচ্ছি এই সর্ষেটা। পেস্টটা হয়ে গেছে একদম ভালোভাবে। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মশলাটা একটু ভেজে নিচ্ছি। কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা নুন, আবারও ভালোভাবে মিশিয়ে একটু শুকিয়ে নেব। এদিকে মাছের গায়ে কিছুটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এদিকে মাছের পুরের মশলাটাও আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কিছুটা মশলা নিয়ে এইভাবে পুরের মতো ভরে বেঁধে নেব সুতা দিয়ে। এভাবে খেয়ে দেখবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লেগেছে। আপনারা বেশি মাছ নিলে বেশি করে মশলা তৈরি করবেন এইভাবে। তারপরে কি করছি দেখুন, এই পুরটা বানানোর জন্য অবশ্যই লাল তেলটা ইউজ করবেন। তেলটা দিকে গরম হতে থাক। এরকম সাদা সুতো নিয়ে নিয়েছি আমি। এই মাছটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিতে হবে যাতে পুরের মশলাটা বেরিয়ে না যায়। ব্যাস, একটা রেডি হয়ে গেল। এরকম ভাবে সবগুলি এইভাবে রেডি করে নিতে হবে, তারপর তেলে ভেজে নেব। সবগুলি বাঁধানো হয়ে গেছে, একে একে তেলে ছেড়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিলাম, আর স্টিমটা একটু কমিয়ে রাখবেন। এবার ঢাকাটা উঠিয়ে মাছগুলো উলট পালট করে দেব। উল্টিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এপিট ওপিট 10 মিনিটে পাতোড়া একেবারে রেডি। এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই সার্ভ করার আগে অবশ্যই সুতোটাকে খুলে তারপরে পরিবেশন করবেন। খুব সাবধানেই খুলতে হবে, এইভাবে খুলে পরিবেশনটা করবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।